হ্যাপি চিলড্রেন্স ডে। হ্যাপি চিলড্রেন্স ডে। আজকে কি শিশু দিবস? 14 নভেম্বর শিশু দিবস, তাই তো? হ্যাঁ, তুমি কিছু গিফট চাও আমার কাছে? কি গিফট চাও বলো? আজকে তো শিশু দিবস, বলো কি গিফট চাও বলো। ও ভেবেই পাবে না ও কি গিফট চায়। চাও কিছু? আচ্ছা ভাবো, তোমাকে আমি সময় দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডি চ্যালেঞ্জ। ক্যান্ডি চ্যালেঞ্জ। আচ্ছা তোমাকে আমি ক্যান্ডি বানিয়ে দেবো, হ্যাঁ, আর কিসের ক্যান্ডি সেটাও দেখাবো সবাইকে, ঠিক আছে? তাহলে ওঠো, 7:30 বাজে, 7:30। কখন উঠবে? চলো ওঠো 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 ওঠো। কেমন করছে দেখো, কেমন করছে দেখো। আজকের এই ভিডিওটা ব্লগ ভিডিওর মতো ধরো না, জাস্ট একটা ভিডিও সেরকমটাই তোমরা ধরো, কারণ আজকে শিশু দিবস। তো আজকের ভিডিওটাতে আমার বাচ্চাকেই একটু আমি বেশি দেখাবো, আর বাচ্চারই বেশিরভাগ ক্লিপগুলো আমি তুলেছি। তো সেজন্যই এটাকে বললাম যে ডেলি ভ্লগের মতো না, অন্যান্য যেসব ভ্লগগুলোতে তোমাদের কাজকর্ম দেখে সেরকম কিন্তু নয়। আগের দিনে দুধটা পড়েছিল, তাই দুটো পাতিলে দুধ বসালাম, দুটোই গরম হচ্ছে। একটা আমি খাবো, একটা যেটা আজকে সেটা বাবুকে দেবো। আগের দিন বানিয়েছিলাম গজা, সেই গজাটা একটু ছোট ছোট করে বানিয়েছিলাম যাতে রসে একদম টইটুম্বুর হয়ে যায়। আর দুরকম ভাবে বানিয়েছিলাম, একটা ভাজা আর একটা রসে চোবানো। ভালো লাগছে। আমরা মিষ্টিটা পছন্দ করি, বিশেষ করে আমি, আর ও পছন্দ করে এই যে শুকনো শুকনোটা। মিষ্টি ছাড়া এমনি একটু নোনতা নোনতা লাগে সেটা পছন্দ করে, খুব পছন্দ করে ওটা। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ওরে বাবা, নিজের শরীরটাও একটু খারাপ, আর সামনে বাবুর যেহেতু পরীক্ষা, ওর পেছনে একটু বেশি সময় দিতে হচ্ছে, তাই ভিডিও বলো, ছবি বলো, রিলস বলো, সেরকম করে কিন্তু বানাতে পারছি না। সবকিছু ছেড়ে ছুড়ে কিন্তু সবার মতো অত পারি না যে রিলস নিয়ে পড়ে থাকতে, কারণ নিজেকেই করতে হয় সবটা, অন্যের উপরে ভরসা করে কিছুই করা যাবে না। তো সেজন্য নিজে যতটা পারি ততটা করি, পারলাম না তো করলাম না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এখানে দেখো রান্না করেছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে বেগুন ভাজা, আর করেছি পোস্ত দিয়ে, চটজলদি রান্না করার জন্য পোস্ত দিয়ে করেছি আর কি মাছটা। আর একটা ডিম সেদ্ধ করলাম, সেটা বাবুকে দিয়ে দেবো। আজকে ওদের 3টে পিরিয়ড হবে। তারপরে টিফিনটা করার পরে ওদের যেহেতু শিশু দিবস আছে, সেই উপলক্ষে পালনীয় মানে কিছু স্যারেরা কিছু বলবেন, কথা বলবেন, যেরকম হয় আর কি প্রত্যেকটা স্কুলে, সেরকম আমিও কিন্তু যাব ওর সাথে, কারণ আমি এখন নিয়ে আসি। তো ওকে এই যে নিয়ে চলে এসেছি, ছেড়ে দেওয়া আসার সময় আমি সেই ভিডিও টিডিও কিছু করিনি। তারপরে এসে থেকে ঘরের কাজ করতে করতে পুরো সময়টা চলে যায়। স্নান টান সেরে তারপরে এই যে দেখো ওকে নিয়ে চলে এসেছি। আজকে ওদের স্কুলে যেহেতু পালনীয় ছিল, আর ওদেরকে প্রতি বছরই প্রায় কিছু না কিছু দেয়, প্রত্যেকটা স্কুলেই আশা করি দেয়, দেয় না কোনো স্কুলে এরকম নয়। তো ছোটরা যেহেতু ওদেরকে চকলেট দিয়েছে, বিস্কিট দিয়েছে, কিছু কিছু প্রশ্ন হয়েছিল। তো যে আগে হাত তুলে বলতে পেরেছে শুনলাম, তাদেরকে নাকি পেন্সিল দিয়েছে যারা পেরেছে আর কি। তো বেশ ভালো। তো আমি আজকে ভেবেছিলাম শিশু দিবস উপলক্ষে ওকে কিছু সারপ্রাইজ দেব। তো সারপ্রাইজটা হয়তো দেওয়া হবে না, কারণটা হচ্ছে সারপ্রাইজ কাকে বলে, মানে না দেখিয়ে কিছু দেওয়াকে সারপ্রাইজ বলে, তার প্রিয় জিনিস হোক বা যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে বাড়িতে কেউই নেই, সারপ্রাইজ কিনতে হলেও ওকে আমাকে সাথে নিয়ে যেতে হবে, কেউ নেই বাড়িতে। তো বাড়িটা তালা দিয়ে আর কি আমাকে ওকে নিয়ে ওকে রেডি টেডি করিয়ে নিয়ে বেরোতে হবে। তো ভাবলাম চলো তাহলে ওকে একটু ড্রেসটা চেঞ্জ করে দিই। আর আমার হাতের আঙুলে মানে মাছ তো কেটে দেয়, কিন্তু মাছের আঁশগুলো এমনভাবে থাকে তো বড় বড়, তো তো আমার নখে ঢুকে গিয়েছিল আর প্রচুর যন্ত্রণা হচ্ছিল। আর ওকে এখানে খাওয়ানো দাওয়ানো সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, ভাবলাম চলো এবার ওকে আমি মানে ফুল প্যান্ট সব কিছু পরিয়ে দিই, দোকানে নিয়ে যাব। তো এই যে দেখো দোকানে নিয়ে চলে এসেছি, আর ও তো গিফটটা পেয়ে এত খুশি, খুশির থেকেও বেশি অবাক হয়ে গেছে যে মা আমাকে এটা দিতে পারে। আসলে ওর রং ভীষণ প্রিয়, ভীষণ প্রিয় ছোট্ট থেকে। তো ওকে আমি বড় এক বাক্স রং কিনে দিলাম, আর এরপরেও আরও বেশি খুশি হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এক বাক্স রঙের সাথে সাথে ছোট আর একটা বাক্স রং ওকে দিলাম।
তো ও প্রথমে ভেবেছে মা হয়তো আমাকে ছোটোটা দিয়ে বড়টা নিয়ে মানে রেখে দিয়ে চলে যাবে। বলছে ছোটোটা ভালো নয়, ছোটোটা নেব না, এটা রেখে দাও। আমি বললাম না, দুটোই তোমার জন্য। তো তারপরে ভীষণ ভীষণ খুশি হয়েছিল। কফির গাছ, না সরি কফির গাছ লাগিয়েছি। কফির গাছ লাগিয়েছো? এই যে প্যান্টটা এইমাত্র পরিয়ে আমি শুধু সাইকেলে করে জাস্ট নিয়ে গেছি দোকানে। কতগুলো তুই নষ্ট করবি বলতো বাবু, কতগুলো নষ্ট করবি? এই খোল আগে ওগুলো, খোল, বিছানা উঠবি না বাবা, আগে খোল। ওদিকে যাও, খুলো, যাও নিচে যাও। না তুমি আগে নিচে যাও, নিচে গিয়ে চল যাও, নিচে গিয়ে যাও, চেঞ্জ করতে হবে। একদম গিয়ে গামলায় রেখে আসবে, বাইরের গামলায়। তো চলো দেখাই ওর জন্য কি নিয়ে এসেছি। প্রথমে ডার্ক ফ্যান্টাসি একটা, কি বলবো, এগুলোকে তো বিস্কিটই বলে, অরিও বিস্কিট। আমি আনতে চেয়েছিলাম সেই জ্যাম দেওয়া থাকে সেই বিস্কিটগুলো, কিন্তু পাইনি। যে দোকান থেকে পাওয়া যায় সেই দোকানেই খোঁজ করেছিলাম, কিন্তু পাইনি, কি আর করা যাবে। তো যেটা যেটা পেলাম নিয়ে এসেছিলাম। চকলেট কিন্তু ঘরে রয়েছে, ওকে একদম দেবো না। আর যেহেতু কদিন ধরে টুকটাক মিষ্টি টিফিনে দেওয়া হচ্ছিল, তো সেজন্য আর অন্য কিছু দেবো না। এগুলো নিয়ে এসেছি, কিন্তু এখন ওকে একটাও খেতে দেবো না, কারণ স্কুল থেকে যে বিস্কিট চকলেট দিয়েছিল সেটা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে। তো একদিনে ওইভাবে এত কিছু দেবো না। তো এই যে বড়টা তোমরা তো দেখেইছো, বড় যেটা, এটা 50টা কালার রয়েছে। আর ছোট যেটা প্যাকেটটা সেটা তো সবাই জানো, সেটা হারদাম সবাই ইউজ করে, তো ওটাই রয়েছে 12টা কালার। তাছাড়াও ওর কিন্তু রয়েছে 100 টাকার যে বক্সের যে থাকে লম্বা করে বক্স, সেই কালারগুলো তো রয়েছে, 2 বক্স রয়েছে, বাট ওগুলো সারা বছর ইউজ করেছে তো। আর তাছাড়াও নতুন ক্লাসে উঠছে, আমারও একটা প্রতিবারের এক্সাইটেড থাকে যে ও নতুন ক্লাসে উঠলে সব কিছু নতুন নতুন, যেহেতু ব্যাগ নতুন, জলের বোতল নতুন, বই খাতা নতুন, সব কিছু নতুন নতুন। তাই ভাবলাম যে রঙগুলো যেগুলো ইউজ হয়ে গেছে সেগুলো বাড়িতেই করবে, আর এগুলো তখন টিউশনে নিয়ে যাবে, সেখানে আঁকবে, বেশ ওরও মজা হবে। আর 50 টাকার যেটা, সেটা সামনে যেহেতু পরীক্ষা আছে সেজন্য কিন্তু পরীক্ষার সময় বড় বক্সটা দিলে তখন ওর আঁকার দিকে মন থাকবে না, তখন ওই বক্সের দিকে বারবার নজর যাবে। তো চলো, সারাদিন যেমন তেমন কাটলো, এবার তো পড়তে বসতে হবে কারণ সামনে পরীক্ষা। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব বাচ্চারা যেন খুব 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 ভালো থাকে আর সুস্থ থাকে।